পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যরা আজ আগরতলা টাউন হলে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন। তাদের শপথ বাক্য পাঠ করান পঞ্চায়েত দপ্তরের অধিকর্তা প্রসূন দে। মোট 17 জন সদস্য আজ শপথ গ্রহণ করেন। আজকে মুখ্য অতিথির আসরে রয়েছে অবশ্যই পুষ্পস্তবক এবং আমাদের ঐতিহ্যবাহী রেশা দিয়ে বরণ করা। দিন আজকে, এবং আমরা জানি যে পঞ্চায়েত হচ্ছে রাজ্যের উন্নয়নের একটা মূল ভিত্তি। আমি সব জায়গায় সবসময় বলি যে আমাদের কেন্দ্রীয় সরকারই হোক, রাজ্য সরকারই হোক, যে কোনো প্রকল্প সেটা যখনই তার রূপায়ণ করার প্রশ্ন দাঁড়ায়, সেটা কিন্তু আলটিমেটলি গিয়ে দাঁড়ায় ত্রিস্তরীয় পঞ্চায়েত। এবং পঞ্চায়েত হচ্ছে আমাদের মূল ভিত। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বারবার এই বিষয়টার উপর সবসময় জোর দেন। আমি যেটা বলি যে পুকুরের মাঝখানে যখন একটা ঢিল আমরা ছুঁড়ি, তারপর আস্তে আস্তে করে তার ঢেউ কিন্তু পাড়ের দিকে যায়, এবং ত্রিস্তরীয় পঞ্চায়েত হচ্ছে ঠিক এইরকম পাড়ের মতো। সমস্ত প্রকল্প যোজনা যা যা থাকে বেনিফিশিয়ারি সব কিন্তু এই ত্রিস্তরীয় পঞ্চায়েতের মাধ্যমে মানুষের কাছে আমরা পৌঁছাই। আপনারা জানেন যে কিছুদিন আগে আমি দিল্লিতে গিয়েছিলাম, প্রধানমন্ত্রীজি সেখানে ছিলেন, আমাদের হোম মিনিস্টার সাহেবও ছিলেন। সেখানে আমার একটা ত্রিপুরা সরকারের আমার সরকার করে আমাদের একটা পিপিটি সেখানে আমার প্রেজেন্টেশন দিতে হয়েছে। এবং আমার সরকার কিন্তু এই পঞ্চায়েত বেসড সেখানে আমরা সবাই জানি যে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার ওয়াকিং করে যে সমস্ত ওয়াকিং ভিলেজ আমরা নাম দিয়েছি, তো সমস্ত পঞ্চায়েত প্রতিনিধি থেকে শুরু করে পঞ্চায়েতের যারা ভারপ্রাপ্ত আধিকারিকরা আছেন সবাই মিলে কিন্তু সব জায়গায় ঘুরে, এবং সেখানে কোনো সমস্যা আছে কি না সেই সমস্যাগুলো জেনে প্রতি সোমবারে একদিন করে পঞ্চায়েত অফিসে মিটিং হয়, এবং সেই মিটিংয়ের মধ্যে সেগুলো আপলোড হয়। যে আমাদের যে অনলাইনে সমস্ত এগুলো আপলোড হওয়ার পরে সেগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে তার সমস্যা সমাধান হয়। আমাদের এই কারণে আমি বলছি যে পঞ্চায়েত খুব ইম্পর্ট্যান্ট আমাদের, এবং আমরা খুব প্রশংসিত হয়েছি এই ধরনের একটা প্রকল্প আমরা নিয়েছি বলে। এবং আমরা সবাই জানি যে এখানে জেলা পরিষদের টোটাল ত্রিপুরাতে প্রায় 116টার মতো আমাদের সদস্য সংখ্যা, পঞ্চায়েত সমিতির মোট সদস্য সংখ্যা 423, এবং গ্রাম পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা 6370। অর্থাৎ এই যে সংখ্যা, মানুষ কিন্তু তাদের উপর অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আছে। আমাদের সরকার, কেন্দ্রের সরকারই হোক আর ত্রিপুরা সরকারই হোক, বারবার যেটা আমরা জোর দিই যে ত্রিস্তরীয় পঞ্চায়েতেও আমরা যেভাবে ট্রান্সপারেন্সির মাধ্যমে এই দুটো সরকার, যে ডাবল ইঞ্জিনের সরকার যেভাবে চলছে, ত্রিস্তরীয় যেটা স্থানীয় যে সরকার সেখানেও সেইভাবে চলবে। অনেক সময় অনেক জায়গা থেকে অনেক খবর আসে, সেটা কোনো অবস্থায় কাম্য নয়। আমি এখানে নবনির্বাচিত যারা সদস্যরা আছেন বা সভাধিপতি, সহকারী সভাপতি, ওনাদেরকে আমি বলবো যে প্রধানমন্ত্রীর যে ইচ্ছা যে স্বচ্ছ প্রশাসন সেটা আপনারা দেবেন। আমরা যেভাবে আমাদের ত্রিপুরা সরকার যেভাবে দিচ্ছে আপনারাও সেভাবে দেবেন। এবং শুধু পঞ্চায়েতের অনেক কাজ, পঞ্চায়েতে কিন্তু এরকম না যে শুধুমাত্র ত্রিপুরা সরকারই করবে, এখানেও কিন্তু স্থানীয়ভাবে আমরা যেটা ভোকাল ফর লোকাল বলি, ভোকাল ফর ওখানের যে স্থানীয় সম্পদ সেটাকে সামনে রেখে আমাদের সমস্ত গ্রামগুলোকে যাতে আরও ডেভেলপ করা যায় সেই দিশায় আমাদের কাজ করতে হবে। শুধু গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা যে পরিষদ, সেখানে সব জায়গার মধ্যে আমাদের এই ডেভেলপমেন্টের কাজগুলো আমাদের করতে হবে। আমরা এখানে বিভিন্ন যে প্রকল্পগুলো সময় সময় আমাদের আসে,
সেই প্রকল্পগুলো আপনাদের মাধ্যমে সেটা সেখানে সেটা সম্পন্ন হবে। আমি এখানে একটা বিশেষ জিনিস আমার বলা খুব প্রয়োজন আমার মনে হয়, যে আমাদের সভাধিপতি যারা আছেন বা সহকারী সভাধিপতি যারা আছেন তাদেরকে কিন্তু একটা সাম্মানিক ভাতা কিন্তু দেওয়া হয়, আপনারা সবাই জানেন। শুধু তাই না, যারা স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা আছেন তারাও যখন মিটিং থাকে সেখানেও প্রায় 200 থেকে 300 টাকার মতো দেওয়া হয়, মানে তাদেরকেও কিন্তু সাম্মানিক একটা দেওয়া হয়। অর্থাৎ যাতে এই কোনো জায়গার মধ্যে কোনো মানে একটা স্বচ্ছতার যাতে বিষয় থাকে, তার জন্য কিন্তু এই ব্যবস্থা। পঞ্চায়েত সমিতির মধ্যে আমাদের এই ব্যবস্থা আছে, গ্রাম পঞ্চায়েতেও আমাদের এই ব্যবস্থা আছে। আমি আপনাদের অবগতির জন্য আমি জানাতে চাই যে এখন পর্যন্ত আমাদের যে পুরস্কার আমাদের এই ত্রিস্তরীয় পঞ্চায়েত আমরা পেয়েছি 2018-তে আমরা দীনদয়াল পঞ্চায়েতে দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সশক্তিকরণের পুরস্কার আমরা পেয়েছি, সেটা পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ পেয়েছে। প্রায় 50 লক্ষ টাকার মতো আমরা পেয়েছি। কাঠালিয়া পঞ্চায়েত সমিতি আমরা 25 লক্ষ টাকা পেয়েছি। বিশালগড় পঞ্চায়েত সমিতি 25 লক্ষ টাকা পেয়েছে। খাস মধুপুর গ্রাম পঞ্চায়েত ডুকলি আরডি ব্লক 8 লক্ষ টাকা পেয়েছে। এবং 2020-তে আমাদের মোহনপুর গ্রাম পঞ্চায়েত সেখানে 8 লক্ষ টাকা আরডি ব্লক পেয়েছে। নানাজি দেশমুখ রাষ্ট্রীয় গৌরব গ্রাম সভা পুরস্কারও পেয়েছে কাশিয়া মঙ্গল গ্রাম পঞ্চায়েত তেলিয়ামোড়া আরডি ব্লক 10 লক্ষ টাকা। গ্রাম পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যান 5 লক্ষ টাকা পেয়েছে গোয়াচাঁদ নন্দীগ্রাম, সেটা পেয়েছে। চাইল্ড ফ্রেন্ডলি গ্রাম পঞ্চায়েত মহিলা গ্রাম পঞ্চায়েত অমরপুর আরডি ব্লকে 5 লক্ষ টাকা পেয়েছে। দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সশক্তিকরণ পুরস্কার সেটাও পেয়েছে গুমতি জেলা পরিষদ, চরিলাম পঞ্চায়েত সমিতি, ডুকলি পঞ্চায়েত সমিতি, উত্তর চরিলাম গ্রাম পঞ্চায়েত, চরিলাম আরডি ব্লক, সেখানে 25 লক্ষ টাকা করে পেয়েছে। আর উত্তর চরিলাম পেয়েছে 8 লক্ষ। নানাজি দেশমুখ রাষ্ট্রীয় গৌরব গ্রাম সভা পুরস্কার সেটাও 10 লক্ষ টাকা পেয়েছে রোয়া গ্রাম পঞ্চায়েত। 5 লক্ষ টাকা পেয়েছে গ্রাম পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যান নাগফুল ভিলেজ কমিটি। 5 লক্ষ টাকা পেয়েছে চাইল্ড ফ্রেন্ডলি গ্রাম। আমরা জানি যে সেখানে মহিলা এবং যারা ছোট ছোট ছেলেমেয়েরা আছে তাদের নিয়েও নিয়মিত পঞ্চায়েতে বৈঠক হয়, তাদের বিভিন্নভাবে